মাদারীপুরের রায়চর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেসমিন নামের এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। রোববার সন্ধ্যায় রায়চর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। গৃহবধূ জেসমিন রায়চর পৌর এলাকার মোলাকান্দি গ্রামের আমির মাতব্বরের ছেলে, ইতালি প্রবাসী রানা মাতব্বরের স্ত্রী। তার 3 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গৃহবধূর পরিবার জানায় 5 বছর আগে ইতালি প্রবাসী রানা মাতব্বরের সঙ্গে রাজুর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের শাহ আলম হালাদারের মেয়ে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে জেসমিন পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে আসছিল। রোববার সন্ধ্যায় আহত অবস্থায় তাকে রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। এ সময় চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করলে মরদেহ রেখে পালিয়ে যান তারা। পরে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে রাজুর থানায় নিয়ে যায় পুলিশ। গৃহবধূর চাচা সাইফুল হাওলাদার বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিয়ের পর থেকে জেসমিন পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে আসছিল। আমরা বারবার আপোষের চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাজের থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো। প্রতিবেদন পেলে আসল রহস্য উদ্ঘাটন করা যাবে। তবে তদন্ত চলছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।